আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি মিমির রান্নাঘরে আজকের এই সহজ পিঠা রেসিপিটা দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাকা কাঁঠালের বড়া পিঠা। কাঁঠালের বড়া পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের কোষ, আর এই কোষগুলো একদম নরম। আর এই পিঠাটা তৈরি করতে হয় যেহেতু কাঁঠালের রস দিয়ে, তো আপনাদের অবশ্যই কাঁঠালটা নিতে হবে একদম পাকা এবং নরম। এখন আমি কাঁঠালের রসটা বের করার জন্য এখানে নিয়েছি একটা চালন, আর এরকম স্টিলের চালন নিলে কিন্তু খুবই সহজভাবে কাঁঠালের রসটা বের হয়ে যায়। আর যে প্রসেসে আমি কাঁঠালের রস বের করছি সেটা আপনারা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে কাঁঠালের রসটা বের করে নিলাম। আর এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, আপনারা এইভাবে খুবই সহজভাবেই কিন্তু কাঁঠালের রস বের করে নিতে পারবেন। এই তো দেখেন কাঁঠালের রসটা বের করে নেওয়া হয়ে গেছে, আর এই রসটায় কিন্তু কোনো প্রকার আঁশ পাবেন না এই রসে। রসটা তো করে নেওয়া ডান, এখন তৈরি করতে হবে পিঠা। আর পিঠার জন্য খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, আর সেজন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের মিক্সিং বোল। আর মিক্সিং বোলটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। এখানে আমি পুরা কাঁঠালের রসটা একেবারে ইউজ করব না, তবে অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাপটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে, যে যেমন চিনি খেতে পছন্দ করেন কিংবা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন। আমি এখানে 4 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। আর 4 চামচ পরিমাণে চিনি দিলে কিন্তু ভালো মিষ্টি হবে। আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। শুধু কাঁঠালের রসের যে মিষ্টিটা সেটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। কাঁঠালের রসের সাথে চিনিটা ভালোভাবে গলিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে আটা দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। তবে আটা দিয়ে এই পিঠাটা খুবই সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আর এটা আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করলেই কিন্তু বুঝতে পারবেন। আটা অল্প অল্প করে দিয়ে তারপরে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর স্কিনে দেখা নিয়মেই কিন্তু আপনারাও একইভাবেই গুলিয়ে নেবেন, কারণ একসাথে দিলে কিন্তু এটা বোঝা যায় না যে কতটুকু পরিমাণে আটা দিতে হবে কিংবা ডোটার ঘনত্ব কতটুকু থাকবে। আর যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করছি না, এই পিঠাটায় কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, শুধু কাঁঠালের রসটা দিয়েই কিন্তু এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ফাইনালি পিঠার ডোটা তৈরি করে নেওয়া ডান। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। রান্নার রেগুলার সয়াবিন তেল দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে পিঠার ডো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে হাতেও এটা দিতে পারেন। আমি কিন্তু প্রথমে চামচ ইউজ করেছিলাম, পরবর্তীতে হাতেই দিয়েছি প্রত্যেকটা পিঠা। চামচ দিয়ে পিঠার শেপটা ততটা ভালো আসে না, তাই আমি এটা লাড্ডুর মতো করে হাতেই দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার প্রসেসটা কিন্তু আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। আর এই পিঠাটা দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা তালের রসের বড়া পিঠা নিশ্চয়ই খেয়েছি সবাই। আর এই পিঠাটা যে প্রসেসে তৈরি করে সেম একই প্রসেসেই কিন্তু কাঁঠালের রস দিয়ে পিঠাটা তৈরি করেছি আমি। আর এই পিঠাটা উপরটা মুচমুচে এবং ভিতরটা একদম সফট হবে, দেখেই মনে হবে যে আপনি কোনো কেক খাচ্ছেন। ভিতরটা কেকের মতনই কিন্তু এতটা স্পঞ্জি হয়, আর সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এ পর্যায়ে আমি কিন্তু পিঠাগুলো নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি, কারণ এটা একদিকে যদি একটু বেশি হয়ে যায় দেখা যায় যে কালারটাও নষ্ট হয়ে যাবে। কালারটা নষ্ট হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর পিঠার কালারটা ঠিক থাকলেই কিন্তু পিঠাটা দেখতেও ভালো লাগে এবং কি খেতেও ইচ্ছে করে, কারণ দেখার সৌন্দর্যের মাঝেও কিন্তু খাবারের টেস্ট নির্ভর করে। খাবারটা দেখতে যদি ভালো লাগে আপনার কাছে তাহলে কিন্তু সেই খাবারটা খেতেও ইচ্ছে করবে। পিঠাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু পিঠাটা নামিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে সাথেই থাকুন। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে নিয়ে তারপর পিঠাগুলো তুলে নিব।
পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি বাকি যে ডোটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। বাকি যে ডোটা ছিল সেটাও কিন্তু একই প্রসেসে দিয়ে দিচ্ছি। আর তারপর একইভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো। সেকেন্ড ধাপের পিঠাগুলো ভেজে নেওয়া ডান। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা ভিজিট করে আসবেন। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পিঠাগুলো ভেজে নেওয়া ডান। আর এই যে দেখুন কতটা সুন্দর এবং সফট হয়েছে ভিতরটা পিঠাগুলোর। এইভাবে পিঠা তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। আর বড়দের জন্য সকালে কিংবা বিকেলের নাস্তায় এই পিঠাটা দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।